বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ ২৭ ডিসেম্বর ২০০৯ রবিবার। দ্রব্যমূল্যের লাগামহীন পাগলাঘোরা ছুটে চলেছেই বেপরোয়া গতিতে। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দিশেহারা গোটা দেশ। বাজার মনিটরিংয়ে সরকারি ব্যর্থতার দায় স্বীকার করে নিলেও মহাজোটের বাণিজ্যমন্ত্রী ফারুক খান পণ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির জন্য আবারও সংবাদ মাধ্যমগুলোকে দায়ী করার খবর এসেছে আমাদের সময়, যুগান্তর, সমকাল, আমার দেশ ও যায় যায় দিনে। পাশাপাশি নির্মাণ মৌসুমের শুরুতেই পাইকারি ও খুচরা পর্যায়ে রডের দাম সপ্তাহ ব্যবধানে প্রতি টনে ১০,০০০ টাকা বেড়ে যাওয়ার সংবাদ ছেপেছে যুগান্তর পত্রিকা। আবারও জাতির সামনে নির্লজ্জ মিথ্যাচার করলেন মহাজোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা সংগঠিত লাগাতার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ মুখর, সরকারকে ক্রসফায়ার বন্ধে স্বপ্রণোদিত রুল জারি করেছে মহামান্য হাইকোর্ট, এমন একটা পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, দেশে এনকাউন্টার বা ক্রসফায়ারের কোনো ঘটনাই ঘটছে না। মাননীয় মন্ত্রীর মিথ্যাচারিতায় খবর করেছে সমকাল, যুগান্তর, যায় যায় দিন, আমার দেশ, ভোরের কাগজ ও আমাদের সময়। দীর্ঘদিন পর আবারও অশান্ত হয়ে উঠেছে সন্ত্রাসের জনপদ ফেনী। হারানো সাম্রাজ্য পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এবার সশরীরে মাঠে নেমেছে কুখ্যাত গডফাদার জয়নাল হাজারী। নিজ দলীয় প্রতিপক্ষ গ্রুপের হামলায় হাজারী বাহিনীর বেশ কয়েকজন ক্যাডার আহত হওয়ার পর দফায় দফায় গোলাগুলি ও বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলা শহর ফেনীতে। সংঘর্ষের ঘটনায় পুলিশসহ কমপক্ষে ৭ জন আহত হওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো, আমাদের সময়, সমকাল, যায় যায় দিন, আমার দেশ ও নয়াদিগন্ত। আওয়ামী যুবলীগ ক্যাডাররা ফেনীর সোনাগাজীতে একজন নিরীহ মহিলাকে গণধর্ষণ করার খবর, ময়মনসিংহের মুক্তাগাছা ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া ভূমিদস্যুতা ও দখলবাজির সংবাদ এবং নীলফামারীর ডোমারে নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর ছেপেছে আমার দেশ, নয়াদিগন্ত, ভোরের কাগজ ও যায় যায় দিন। মহাজোট সরকারের সিদ্ধান্তে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহারের পর হতে ক্রমেই অশান্ত হয়ে উঠেছে পার্বত্য জেলাগুলো। দীর্ঘদিন পর সংগঠিত হয়ে বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিভিন্ন উপজাতীয় জঙ্গি সংগঠন। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে উপজাতীয় জঙ্গিদের বিভিন্ন গ্রুপে শুরু হয়েছে সংঘাত ও হানাহানি। পার্বত্য রাঙামাটিতে প্রতিপক্ষ দলের লোকজন ইউপিডিএফের ৭ জন ক্যাডারকে অপহরণ করার ঘটনায় সংবাদ ছেপেছে যুগান্তর, আমার দেশ, যায় যায় দিন, ভোরের কাগজ, নয়াদিগন্ত ও প্রথম আলো। একক আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের পাল্টা হামলার খবর। একই উপলক্ষে বরিশাল বিএম কলেজে ছাত্রলীগের ক্যাডাররা নিজ দলীয় প্রতিপক্ষ গ্রুপের একজন নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার সংবাদ এবং আওয়ামী ছাত্রলীগের তাণ্ডবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রলীগ নেতাকর্মীদের বেপরোয়া কর্মকাণ্ডের খবর ছেপেছে সমকাল, নয়াদিগন্ত, আমার দেশ ও যায় যায় দিন। দেশব্যাপী জ্বালানি গ্যাস বিতরণে অনিয়ম এবং অব্যবস্থাপনার পাশাপাশি তীব্র সংকটের উপর ভিন্ন ভিন্ন প্রতিবেদন ও সম্পাদকীয় করেছে ইত্তেফাক, নয়াদিগন্ত এবং আমাদের সময়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেপরোয়া মাদক ব্যবসার উপর প্রতিবেদন এবং রাজধানী ঢাকা ও সীমান্ত জেলা পঞ্চগড়ে প্রতিবেশী দেশ ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ প্রাণঘাতী মাদকদ্রব্য উদ্ধার হওয়ার খবর ছেপেছে সমকাল, আমার দেশ, প্রথম আলো, যায় যায় দিন ও যুগান্তর। মহাজোট সরকারের কর্তা ব্যক্তিদের সাথে সচিবদের দ্বন্দ্বে প্রশাসনিক কর্মকাণ্ডে সৃষ্ট অচল অবস্থায় প্রতিবেদন করেছে যায় যায় দিন পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।